বরবাদ 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 করে দিয়েছে শাকিব খানের এই যে বরবাদ সিনেমার প্রথম মোশন পোস্টার। এক কথায় বলতে গেলে আসলে চলেন একটু ডিটেলস পোস্টারটাকে একটু দেখি। প্রথমেই ফোকাস দেওয়া যাক শাকিব খানের চেহারার দিকে। ও মাই গড, কি লোক নিয়ে হাজির হয়েছে! জাস্ট একটু দেখেন, এই যে ম্যাডনেস, ক্যারেক্টারের মধ্যে যে ম্যাডনেসটা, চেহারার মধ্যে যে ম্যাডনেস, আসলে এইটা আমার মনে হয় না বাংলাদেশের আর কোনো অভিনেতার ক্ষেত্রে এটা সম্ভব হবে। জাস্ট হ্যাভ এ লুক, একটু দেখেন। আর এই যে বাম হাতে গান এবং ডান হাত দিয়ে সবাইকে বলছে একদম চুপ। কারণ হচ্ছে সবাইকে আসলে এভাবে চুপ থাকতে হবে শুধু দেখে সিনেমা হলে এটা। কারণ হচ্ছে যে রকম ভায়োলেন্স, এই যে সামান্য একটা মোশন পোস্টারে আসলে যেভাবে আসলে একটা ভায়োলেন্সের ভাব দেখালো, এইটা আপনি এর আগে অন্য কোনো বাংলা সিনেমায় দেখেছেন? অনেকে হয়তো এটাকে আসলে পজিটিভলি নেবে না, তাদের সমস্যা আছে হয়তো। কিন্তু অ্যাকচুয়ালি যদি পোস্টারটাকে খেয়াল করেন, এই যে গত ৪-৫ বছরে এরকম লুক এবং এই টাইপের আসলে পোস্টার কেউ আনতে পারেনি। একটা পোস্টার দেখে আসলে একটা ভায়োলেন্সের একটা ভাব যে কেউ আসলে নিঃসন্দেহে বলে দেবে। তারপর এই যে এত রক্তপাত, তারপরে যে গান, গান থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। একটু জুম দিয়ে দেখে নেন আসলে পোস্টারটা। কারণ হচ্ছে ভাই কিন্তু ফায়ার, ফায়ারের পর এরকম সবাইকে তাক লাগিয়ে দিয়েছে, বলছে একদম চুপ, কোনো কথা হবে না, জাস্ট তার রুলস অ্যান্ড রেগুলেশন চলবে। এটাই আসলে সবাইকে বোঝাতে চাইছে এই পোস্টারের মাধ্যমে। আর রোলস রয়েস এর উপরে বসে, ওহ মাই গড! আসলে পোস্টারটা একটা এরকম একটা পোস্টার দেবে যে অনেকেই ভাবেনি, অনেকে চিন্তাও করেনি যে আসলে পোস্টারের গেট আপটা এরকম হবে। শুরুর মানে আসলে এই সিনেমাটা শুরুর থেকে আসলে পরিচালকের একটাই দাবি, এইখানে আসলে প্রচুর ভায়োলেন্স থাকবে। অ্যাকশন আর ভায়োলেন্স কিন্তু সেম না। পরিচালক আমাদেরকে এর আগেও অনেক ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছেন, আসলে ভায়োলেন্স আর কি অ্যাকশন নট সেম। তো সেইখান থেকে এই যে নতুন পোস্টার, মোশন পোস্টার সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। ওয়েট, সবাইকে লাগায়নি, কিছু লোককে আসলে সমালোচনা করতে দেখেছি আমি বিভিন্ন গ্রুপে। এটা তাদের সমস্যা না, এটা আসলে শাকিব খানই তাদের সমস্যা। পোস্টার যেমনই হোক, সমালোচনা তো করতে হবে। একেবারে আসলে এমনিতেই ছেড়ে দিলে ব্যাপারটা আসলে জমে না। ফর দিস রিজন আসলে একটু সমালোচনা নিতেই হবে, যা ভাই এইটা গাড়ির উপর এইভাবে কিভাবে বসলো, এবং লোকটা তো ওরকম জোস হয়নি, একটু ফানি ফানি লাগছে, আরও উল্টাপাল্টা আমি আসলে দেখেছি। আসলে এটা পোস্টারের সমস্যাও না, এটা শাকিব খান হচ্ছে তাদের মেন সমস্যা। দেখেন, শাকিব খান বাংলাদেশে একটাই, শাকিব খানের দ্বিতীয় আসবে না কেউ, আর হতেও পারবে না কেউ। অনেক চেষ্টা করা হয়েছে, গত 15 থেকে 20 বছরে অনেক চেষ্টা করা হয়েছে, বাট কেউ তৈরি করতে পারেনি। তো সেইখান থেকে বলবো পরিচালক আসলে হৃদয়, আহ ভাইয়াকে বলবো যে আপনি লেগে থাকুন ভাই, এটা বোম ব্লাস্ট করবে। এটা যখন সিনেমা হলে মানুষ দেখবে, এবং শাকিব খানের যে অভিনয় কারিশমা, এইটা যদি একবার ক্যাচ করে ফেলতে পারে মানুষকে, জাস্ট ব্লাস্ট হওয়ার অপেক্ষায় থাকবে সিনেমা হলে। আর একটা জিনিস একটু খেয়াল রাখা দরকার, সম্পূর্ণ ভিডিওটা, পোস্টারটা ঠিকই ঠাকই লেগেছে আমার কাছে, কিন্তু একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে ভিজিএম। দেখেন, পর্দায় আপনি যতই ভায়োলেন্স দেখান না কেন, যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাকে ফিল দিতে না পারে, তাহলে কিন্তু ধরা খেতে হবে। বুঝতে পারছেন কি বলছি? পুষ্পা, কালকি, কেজিএফ, প্রত্যেকটা ছবির আসলে অ্যানিমেল বলেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না খুব ইম্পর্ট্যান্ট একটা সিনেমার জন্য। একটা সিনেমাকে কোথা থেকে কোন জায়গায় নিয়ে যাবে, এবং এইটা দেখার সময় যে ফিল, প্রপার ফিলিংসটা নিয়ে আসলে দেখতে ভালো লাগবে তখনই যখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেই লেভেল হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার কাছে আহামরি লাগেনি, আর একটু ওয়ার্ক করা দরকার ছিল। সময়
ছিল তো আরেকটু ওয়ার্ক করে আরও ভালো কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে আসলে টেস্ট করে তারপর একটা ফাইনাল করে দেওয়া উচিত ছিল। এই ব্যাকগ্রাউন্ডটা আসলে এই পোস্টারের সাথে যায়নি। আরও ভায়োলেন্স টাইপের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার ছিল। তো আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।